হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে থুথু পতিত হতে দেখলেন। এতে তিনি ভীষণ রাগ করলেন। তাঁর চেহারায় এ রাগ প্রকাশ পেল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে নিজের হাতে তা খুঁচিয়ে তুলে ফেলে দিলেন। তারপর বললেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তার রবের সাথে একান্ত আলাপে রত থাকে, আর তখন তার রব্ব থাকেন তার ও কিবলার মাঝে। অতএব কেউ যেন তার কিবলার দিকে থু না ফেলে, বরং বাম দিকে অথবা পায়ের নিচে ফেলে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের এক পাশ ধরলেন, এতে থুথু ফেললেন, তারপর চাদরের একাংশকে অপরাংশ দ্বারা মলে দিলেন এবং বললেন সে যেন এভাবে থুথু নিঃশেষ করে দেয়। বুখারী ৪০৫, সহীহ আল জামি ১৫৩৭, সহীহ ইবনু হিব্বান ২২৬৭, মিশকাতুল মাসাবিহ ৭৪৬। হাদিসের মান সহীহ।